সো আমাদের সাথে যারা আছেন আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। যাদের মাইকগুলো অন করা আছে একটু কথা বলবেন যে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কেউ জানাবেন প্লিজ। জি ভাই, সব কিছু ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ করেন। ধন্যবাদ বাহারুল ইসলাম ভাই। সো আশা করি সবাই শেষ পর্যন্ত মিটিংটা শেষ করবেন। আমাদের সাথে যারা নতুন আছেন, যারা মোটামুটি কম বুঝেন বা আজকেই একদম নতুন, সো তারা কিন্তু পুরো বিষয়টা আস্তে আস্তে করে ক্লিয়ার হবেন। তবে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, সো আমরা একটা জিনিস সবাই ভালো করে জানি যে আপনি যখন একটা ক্লাসে আসবেন বা আপনি যখন একটা জিনিস শুনবেন, সো ওইখানে অনেকগুলো লাইন বলা হবে, অনেকগুলো কথা বলা হবে। ধরেন না 50টা লাইন আছে, সো প্রত্যেকটা লাইন হয়তো আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু কোনো না কোনো জিনিসটা আপনার কাছে ভালো লাগবে এবং সেটার জন্য কিন্তু আপনি এই বিজনেসটা করতে চাবেন। ওকে, সো একটা জিনিসের সব কিছু সবার মন মতো হয় না, অনেক কিছু আমাদের সবাইকে মেনে নিতে হয়। ওকে, সো আমরা শুরু করব। ওয়েলকাম টু কর্নেক্স বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন বাংলাদেশ বিগেস্ট ওয়েবিনিয়ার বাই C7 গ্রুপ। সো আমরা C7 গ্রুপ থেকে যে ক্লাসটা শুনতেছি এটা আমাদের প্রায় 4 বছর আগের গ্রুপ। সো আমরা কন্টিনিউয়াসলি প্রতিদিন রাতে এবং বিকালে আমরা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, শুধুমাত্র একটা প্রজেক্টে কাজ করে লাইফ টাইম ক্যারিয়ার তৈরি করা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সব সময় শেয়ার করি। এবং আমাদের সাথে প্রায় 30,000 মেম্বার রয়েছে যারা কিনা প্রতিনিয়ত আমাদের সাথে ইনকাম করতেছে এবং আমাদের কথা এবং আমাদের গাইডলাইন মেনে তারা ভালোভাবে কাজ করতেছে আমাদের সাথে এবং এখান থেকে ক্যারিয়ার তৈরি করতেছে। তো সেই বিষয়গুলো আমরা কিন্তু মিটিংয়ের লাস্টে অবশ্যই একটা প্রুফ দিয়ে দেখাই দিব যে কতজন মানুষ আমাদের সাথে কাজ করতেছে এবং কত টাকা করে প্রতি মাসে ইনকাম করতেছে। ওকে, সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্নেক্স। যে কর্নেক্স থেকে আমরা ঘরে বসে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অনেক টাকা উপার্জন করব প্রতি মাসে, যার যার যোগ্যতা অনুযায়ী। আপনি যদি ভালো কাজ করতে পারেন মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না। আমার এই কর্নেক্স থেকে প্রতি মাসে না হলেও 2 লাখ টাকার উপরে ইনকাম আসছে। ওকে, সো এবার কথা হলো, আমি যেহেতু অনেক মাস ধরে কাজ করি, অনেক বছর ধরে কাজ করি, অনেক এক্সপিরিয়েন্স, সো আমার হিসাবটা একটু আলাদা। সো আপনারা যারা একটু নতুন আছেন তাদের হিসাবটা আবার অন্যরকম। সো প্রত্যেকের কিন্তু স্কিল অনুযায়ী, প্রত্যেকের পারফরমেন্স অনুযায়ী কিন্তু প্রত্যেকেরই ইনকাম। সো কোরনেক্স নিয়ে আমরা আলোচনা করার জন্য অবশ্যই আমাদের যে বিষয়গুলো জানা উচিত সেটা হলো হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, হোয়াট ইজ ব্লক চেইন, অ্যান্ড দেন হোয়াট ইজ সেন্ট্রালাইজ, ডিসেন্ট্রালাইজ, অ্যান্ড দেন স্মার্ট কন্ট্রাক্ট। সো আপনি যদি এই 4টা বিষয় বুঝতে পারেন তাহলে কোরনেক্স থেকে আপনি ইনকাম করতে পারবেন খুবই ইজিলি এবং খুব সহজভাবে। সো এই 4টা জিনিস আমাদের সকলেরই কিন্তু জানা উচিত। ওকে, হোয়াই ব্লক চেইন ইজ ইম্পর্ট্যান্ট, কারণ বর্তমান যুগে আস্তে আস্তে এই ব্লক চেইনের ব্যবহার কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। ঠিক আছে, এই যে আমরা বেশ কিছুদিন আগে, আজ থেকে 1 থেকে 2 দিন আগে একটা নিউজ বের হয়েছে, একদম বাস্তব নিউজ। আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংক না যেন কোন ব্যাংকের লকার থেকে প্রায় 150 বড়ি স্বর্ণ চুরি হয়ে গেছে, যার দাম প্রায় 200 কোটি টাকা। যার জন্যে বেসরকারি সংস্থা থেকে যে ভুক্তভোগী, যার কিনা 200 কোটি টাকা দামের স্বর্ণ চুরি হয়ে গেছে ব্যাংক থেকে, তাকে মাত্র 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ওই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কাছে কেমন লাগতো যে আপনি আমানত হিসেবে 200 কোটি টাকার স্বর্ণ ব্যাংকে জমা রাখছেন আর সেখান থেকে চুরি হয়ে গেছে, আর সেই কারণে আপনাকে মাত্র 2 লাখ টাকা দিয়ে বুঝ দেওয়া হয়েছে। সো এটাই হলো আপনার মানে বাংলাদেশের অবস্থা এবং সারা পৃথিবীতে সেন্ট্রালাইজ সিস্টেমগুলোর এইটাই অবস্থা। ওকে, সো চিন্তা করেন যে লোকটার 200 কোটি টাকা দামের স্বর্ণ চুরি হয়ে গেছে, আপনি ইউটিউবে সার্চ করলে নিউজটা পাবেন, হট নিউজ চলতেছে এই মুহূর্তে, বাংলাদেশের টপ ট্রেন্ডিংয়ে আছে। ওকে, সো এখন কথা হলো, ওই লোকটা যদি 200 কোটি টাকার FRGX টোকেন কিনে রাখতো, 200 কোটি টাকার যদি ক্রিপ্টো কিনে রাখতো, তাহলে কিন্তু ওনার ওয়ালেট থেকে কোনো দিনও ওটা হারানো পসিবিলিটি ছিল না। সো এইটাই হলো আমরা ব্লক চেন, যে আসলে দিন দিন কিন্তু এই ব্লক চেন টেকনোলজির মানে গুরুত্ব বাড়তেছে এবং ব্লক চেন সম্পর্কে মোটামুটি আমরা নাম শুনছি, কিন্তু ওরকমভাবে ঘাটাঘাটি করে আমাদের অনেকেরই কিন্তু দেখা হয় নাই। সো আমি এখানে একটা নিউজ লিখে দিছি যেটা সম্পূর্ণ গুগল থেকে নেওয়া, আপনি গুগলে সার্চ করলেই এই জিনিসগুলো পাবেন। ওকে, সো তারপর আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। ব্লক চেন মানে বলা হচ্ছে একটি ব্লক দিয়ে তৈরি চেইন
বা ব্লকের চেইন। চেইন অর্থ আমরা সবাই জানি অনেকগুলো একই বস্তু বা ম্যাটেরিয়ালের পাশাপাশি একটির সাথে আরেকটি কানেক্ট করে সেগুলোকে একটি শিকলের মতো করা কি আমরা চেইন বুঝি। সো ব্লক চেইনের ক্ষেত্রে যে ব্লকগুলি দ্বারা এই চেইনটি তৈরি করা হয় সেই ব্লকগুলো মূলত ইনফরমেশন বা ডাটা স্টোর করে রাখা হয়। ওকে, সো এটা নিয়ে বলতে গেলে অনেক ইনফরমেশন। সো আমরা সবাই একটু কষ্ট করে মিটিংয়ের পরে ব্লক চেইন সম্পর্কে ইউটিউব থেকে জেনে নিব, অনেক ইনফরমেশন আছে। ওকে, তো ফিচার অফ ব্লক চেইন। সো ব্লক চেইনের 4টা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা যদি বুঝি তাহলে বুঝতে পারবো যে আসলে ব্লক চেইন সিস্টেমে যেই কোম্পানিগুলো অনলাইনে আছে বা যেই সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোর সাথে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি যদি লাইফ টাইম বিজনেস ক্যারিয়ার সেট করতে পারেন, তাহলে আপনার অবশ্যই লাইফ টাইম একটা ইনকাম হবে এবং প্রতি মাসে আপনি ঘরে বসেই একটা স্মার্ট বিজনেস করতে পারবেন। সো এই 4টা বিষয় খুবই গুরুত্ব সহকারে আমাদের বুঝতে হবে। প্রথমে রয়েছে আনহ্যাকেবল, যেটা পৃথিবীর কেউ কোনোদিনও হ্যাক করতে পারবে না। আপনার ওয়ালেটের যত কিছু আছে, আপনার প্রোডাক্ট, টাকা পয়সা, কোনো দিনও আপনার ওয়ালেট থেকে 4 আনা পয়সাও হ্যাক করতে পারবে না। আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের নাম শুনেছি, টোকেন পকেটের নাম শুনেছি এবং মেটামাস্কের নাম শুনেছি। আমি প্রায় 6 বছর ধরে ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করি। আজ পর্যন্ত $1 আমার ওয়ালেট থেকে চুরি করে কেউ নিতে পারে নাই। বিষয়টা ক্লিয়ার। অপরদিকে আপনারা দেখবেন আপনারা অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন, বিকাশ, নগদ। সো বিষয়টা হয় কি, আপনি যদি টানা 3 বার পাসওয়ার্ড ভুল করেন, দেখবেন বিকাশ অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে গেছে। অথচ 2 লক্ষ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে এই মুহূর্তে আছে এবং টাকাটা খুবই এমার্জেন্সি, এখনই দরকার। তখন বাজে রাত 3টা, কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। পরবর্তী দিন সকালে হয়তো যদি বিকাশ অফিস খোলা থাকে তো আপনার অফিসে গিয়ে ওখানে আপনার মোবাইল তারা দেখবে, চেক করবে সব কিছু, দেন আপনাকে পিন সেট করে দিবে। দেন হয়তো তারা 24 ঘন্টা সময় নেবে যে 24 ঘন্টা পরে আপনি উইথড্র করতে পারবেন। নানান রকমের কিন্তু সমস্যা। আমরা অনেকে ব্যাংকিং ট্রানজ্যাকশন করি, এখানেও কিন্তু সেম, আপনি 2-3 বার পিন ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দেয়। দেন আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়। আবার অনেকের দেখা যায় যে আপনার বাসা থেকে ব্যাংক অনেক দূরে, হ্যাঁ, আপনি অনেক দূরে থাকেন, যে আপনি শহরে থাকেন না, আপনি গ্রামের দিকে থাকেন, ব্যাংক অনেক দূরে, অনেক সমস্যা। ওকে, সো সেই সমস্যাগুলো কিন্তু আমরা ব্যাংকে দেখি, বিকাশ, নগদে এই ট্রানজ্যাকশন সিস্টেমগুলোতে দেখি এবং অনেক সময় আমাদের টাকা পয়সা হারায় যায়, লুট হয়ে যায়। ওকে, সো যার একটা বাস্তব উদাহরণ কিন্তু এই মুহূর্তে আমরা ইউটিউবে সার্চ করলে পাবো যে 200 কোটি টাকা দামের স্বর্ণ চুরি হয়ে গেছে ব্যাংক থেকে। বিষয়টা ক্লিয়ার। সো দেখেন, সো আমরা ব্লক চেনে যদি কাজ করি তাহলে আনহ্যাকেবল, যেখান থেকে আপনার বিন্দু পরিমাণও কোনো দিনও কোনো টাকা পয়সা মার যাবে না, চুরি হবে না। ওকে, এবং আপনি ব্লক চেন বেস যদি কোনো বিজনেস করেন তাহলে সেই বিজনেস কোনো দিনও ধ্বংস হবে না, নষ্ট হয়ে যাবে না। ওকে, অনেকগুলো উদাহরণ আমরা আজকে দিয়ে বুঝাই দেবো, তাহলে আমরা বুঝতে পারবো। ট্রান্সপারেন্সি বিষয়টা হলো কি, যে আপনি বিকাশে যত টাকা লেনদেন করছেন আমি কিন্তু দেখি না। আমি যত টাকা লেনদেন করছি, ডিপোজিট, উইথড্র, এটা কিন্তু আপনিও দেখেন না, তাই না? সো এভাবে করে পৃথিবীর যত ট্রানজ্যাকশন সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু আমরা কেউ কারোটা দেখতে পারি না। ওকে, কিন্তু ব্লক চেনে সবাই, পৃথিবীর সবাই সবার ট্রানজ্যাকশন দেখতে পারবো, কিন্তু কেউ কারো টাকা নিয়ে যাইতে পারবো না। এটা খুবই স্পষ্ট, যার জন্যে কিন্তু এখানে কোনো চুরি ডাকাতি হওয়ার কোনো রকম কোনো ভয় নাই। সবাই সবার ট্রানজ্যাকশন দেখতে পারে ইজিলি। নো থার্ড পার্টি, এখানে কোনো থার্ড পার্টি নাই। সো থার্ড পার্টি না থাকার কারণে এখানে কোনো ঝামেলা নাই। কারণ জানেন, আপনি যদি একটা জমি কিনতে যান তাহলে দেখবেন সেখানে দালাল থাকে, আর দালাল যত ঝামেলার সৃষ্টি করে। আপনি যদি সরাসরি জমির যে মালিক তার কাছ থেকে কিনলে অনেক কমে কিনতে পারতেন, কিন্তু দালাল থাকার কারণে আপনাকে অনেক টাকা বেশি দেওয়া লাগতেছে। আবার অনেক সময় দালাল আপনার জমি টমি মেরে দিয়ে টাকা পয়সা লুট করে দেয়। দেখা যায় একই জমি 2-4-5 জনের কাছে বিক্রি করে দেয়। যারা থার্ড পার্টি তারা কিন্তু এই কাজগুলা করে। ওকে, সো ব্লক চেনে বিজনেস করলে এরকম থার্ড পার্টির কোনো ঝামেলা নাই। সরাসরি আপনি আমার সাথে বিজনেস করতেছেন, আমি আপনার সাথে বিজনেস করতে পারছি, যেটাকে বলা হয় পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন, যেখানে কোনো থার্ড পার্টি নাই, যার জন্য খুব অল্প টাকায় এই বিজনেসটা শুরু করা যায়। অ্যান্ড দেন আনস্টেবল, মানে এই ব্লক চেনে যদি আপনি বিজনেসটা করতে আসেন বা ইনকাম করতে আসেন, সেই বিজনেসটা কোনো দিনও 1 মিনিটের জন্যও বন্ধ থাকবে না।
যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, আপনি এই বিজনেস চলতেই থাকবে। এখন এই মুহূর্তে ঝড় তুফান হইতে পারে, আপনার এলাকায় হরতাল থাকতে পারে, হ্যাঁ, আপনার মনে করেন যে আপনার এলাকায় কারফিউ জারি হয়ে গেছে, আপনার দেশে যে কোনো সমস্যা হয়ে গেছে, অনেক রকম সমস্যাই কিন্তু হইতে পারে, যার ফলে আদার্স যত বিজনেস রয়েছে অফলাইনে সেগুলো কিন্তু অনেক সময় বন্ধ থাকে। কিন্তু যারা ব্লক চেনে বিজনেসটা করে তাদের বিজনেসটা কখনোই বন্ধ হয় না, আনস্টপেবল। তার মানে আপনি যদি ব্লক চেনে বিজনেসটা করেন তাহলে এই বিজনেস কোনো দিনও বন্ধ থাকবে না, সারা দিন রাত 24 ঘন্টা সারা জীবন আপনার বিজনেস একবার ওপেন হলে সারা জীবন আপনার বিজনেস চলতেই থাকবে। তবে আপনাকে বিজনেসটা বুঝতে হবে, যেহেতু এই জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। সো একটা কথা মনে রাখবেন, যদি আপনি একবার শিখতে পারেন, মোটামুটি কিছুদিন ক্লাস করেন এবং বুঝেন, তাহলে এই বিজনেসটা অনেক ইজি একটা বিজনেস। মনে রাখেন, যেই জিনিস যত কঠিন সেই জিনিস আবার তত সহজও। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু করেই আমাদের আইডিয়া করে বুঝতে হবে। হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি? সো আমরা কিন্তু কোরনেক্সে কাজ করার জন্যে যে ফিচারগুলো দরকার, যে বেসমেন্টগুলো দরকার, যে পিলারগুলো দরকার, সেই পিলারের অন্যতম একটা জিনিস হলো ক্রিপ্টোকারেন্সি। কারণ আমরা ক্রিপ্টোকারেন্সি দিয়েই কিন্তু আমরা এই কোরনেক্সের সকল ট্রানজ্যাকশন করি। মানে ক্রিপ্টোকারেন্সি মানে এক ধরনের ভার্চুয়াল মানি। তার মানে আপনি এখানে বিজনেস করবেন, অবশ্যই টাকা পয়সার দরকার আছে, আপনি তো টাকা ইনকাম করতে আসছেন, তাই না? আর সেই ট্রানজ্যাকশন সিস্টেমটা কেমন সেটা কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে। আর এটা হলো সম্পূর্ণ আধুনিক একটা ট্রানজ্যাকশন ব্যবস্থা, যেটাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি গুগলে সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন, যেটা অলরেডি 13-14 বছর বয়স হয়ে গেছে। তার মানে এটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি জানে। তারপর আপনি ইউটিউবে গুগলে সার্চ করলে আরও অনেক ইনফরমেশন পাবেন। সো এখানে হালকা একটা ইনফরমেশন দেওয়া আছে। ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যা কনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল সম্পদ যা সরকার বা ব্যাংকের মতো কেন্দ্রীয়ভূত কর্তৃপক্ষের থেকে স্বাধীন। তার মানে বুঝতেই পারতেছেন যে এই ক্রিপ্টোকারেন্সি বিজনেসটা হলো কেউ কখনো কারোটা বন্ধ করতে পারে না, এবং যেখানে কোনো দেশের সরকারেরও হাত নাই, কোনো দেশের এমপি মন্ত্রী যত ক্ষমতাসীন লোক থাকুক না কেন, এইখানে কেউ মাতবাড়ি করতে পারবে না। এখানে যার বিজনেস তারই, মানে আপনার বিজনেস, আপনি বস, আপনি সব কিছু, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। সো কারো কথাই কোনো কিছুই আপনার বিজনেস বন্ধ হবে না, এবং কেউ আপনার টাকা পয়সা লুট করতে পারবে না, কেউ আপনার বিজনেস ডাউন করতে পারবে না, আপও করতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না কেউ। ওকে, সো এবার দেখবো আমরা আরেকটা অবস্থান, সেটা হলো দি রাইজ অফ ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি ইভলিউশন অফ দি মানি। কারণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হলে আপনাকে আদিম যুগে চলে যেতে হবে। আদিম যুগ মানে পৃথিবী যখন শুরু হয়েছিল তখন কিন্তু কোনো বিটকয়েন ছিল না, বিকাশ, নগদ উপায়, ট্রানজ্যাকশন ব্যবস্থাগুলো ছিল না। তখন কী ছিল? তখন বস্তুর বিনিময়ে বস্তু আদান প্রদান করা হতো। ধরেন আপনার চাল লাগবে, সো আপনার চাল লাগবে, ভালো কথা, আপনার কাছে ডাল আছে, সো আপনি আমাকে ডাল দিবেন, আমি আপনাকে চাল দিব। সো এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস বাই সেল হইতো, তাই না? এরপরে আসলো গোল্ড, তারপরে আসলো মেটাল কয়েন। সো কয়েনগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি, আমরা একটা হলুদ কয়েন পাইছিলাম না, যে কয়েনটা 1 টাকা ছিল ভ্যালু, তাই না? সেভাবে করে কিন্তু এক একটা ভ্যালু 5 টাকার কয়েন, 4 আনার কয়েন, হ্যাঁ, 1 পয়সার কয়েনও কিন্তু ছিল। সো কয়েনের লেনদেনটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। দেন পেপার মানি সম্পর্কে আমরা ভালো করে জানি, কাগজের নোট, সেটাও কিন্তু দিন দিন উঠে যাচ্ছে, এবং আগামী 3-4 বছরের ভিতরে সম্পূর্ণ কাগজের টাকা সব উঠে যাবে, এবং ভার্চুয়াল মানি ব্যবহার করা শুরু করে দিবে সারা বিশ্ব। অলরেডি অনেক দেশে আপনি কাগজের টাকা পাবেন না, সব কিছু দেখবেন আপনি মোবাইলের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করতেছে। অ্যান্ড দেন প্লাস্টিক কার্ড। সো প্লাস্টিক কার্ডের ভিতরে আমরা যদি দেখি এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনেক রকমের কার্ড কিন্তু আমরা আছে, যে কার্ডের মাধ্যমে আমরা শপিং করতে পারি, কেনাকাটা করতে পারি, যে কোনো পেমেন্ট করতে পারি। দৈনন্দিন জীবনে আমাদের যা কিছুর প্রয়োজন প্লাস্টিক কার্ডের মাধ্যমে কিন্তু আমরা সেই জিনিসগুলো করতে পারি। ওকে, অ্যান্ড দেন ইলেকট্রনিক মানি হলো বিকাশ, নগদ, রকেট উপায়, কোনো রকম কোনো কার্ড ছাড়াই আপনি একটা অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারতেছেন, এবং আপনার দৈনন্দিন জিনিস যা কিছু কেনাকাটা করা লাগে, আপনি আজকে দেখেন আপনি যে কোনো দোকানে যাবেন, আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারতেছেন, আপনি যে কোনো সুপার শপে যাবেন বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারতেছেন, আপনি ট্রেনের টিকিট কিনতে যাবেন, এখানে যাবেন সেখানে যাবেন, আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারতেছেন, নগদ, রকেট উপায়, এই জিনিসগুলো দিয়ে, তাই না? সো এরপরে দেখেন, এরপরে যারা রাজ করবে সর্বশেষ, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি, যেটা অলরেডি রাজ করতেছে সারা পৃথিবীতে, ক্রিপ্টোকারেন্সি। আর এই সর্বশেষ ট্রানজ্যাকশন ব্যবস্থাই থাকবে ক্রিপ্টোকারেন্সি, যেটা অলরেডি
মানে কোটি 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 ডলার, মিলিয়ন, কি বলবো ভাই, লক্ষ কোটি কোটি টাকার অ্যাসেট তৈরি হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সির উপরে। মিলিয়ন মিলিয়ন ইউজার হয়ে গেছে সারা পৃথিবীতে। ওকে, আমরা অনেকগুলো ইনফরমেশন জানবো। সো ক্রিপ্টোকারেন্সির লেনদেন সম্পর্কে যেহেতু আমরা চলে আসছি যে আগামীর পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি দিয়ে প্রত্যেকটা জিনিস লেনদেন করা হবে, ট্রানজ্যাকশন করা হবে, বিজনেস করা হবে, প্রফিট, লাভ, লস সব কিছুর বিজনেসটা হবে ক্রিপ্টোকারেন্সিতে। সো অবশ্যই আমাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে হলে বিটকয়েনের নাম অবশ্যই আমাদের সবার আগে চলে আসবে। সো আজ থেকে প্রায় 13-14 বছর আগে যখন বিটকয়েন শুরু হয়েছিল, তখন বিটকয়েনের দাম কত ছিল? যখন বিটকয়েন শুরু হয়েছিল তখন বিটকয়েনের দাম কত ছিল? 2009 বা 2010-এর দিকে। তখন একটা বিটকয়েনের দাম ছিল আপনার কত, ধরেন না $1। সো আজকের দিনে আপনি যদি দেখেন 2023-24, সো 2024 সালে আজকের দিন যদি আপনি চেক করেন, গুগলে সার্চ করে দেখবেন 1 বিটকয়েনের দাম প্রায় $70,000। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে মাত্র এই 13-14 বছরের ব্যবধানে $1 মানে 100 টাকা দামের একটা বিটকয়েন, যার ভ্যালু হয়ে গেছে 70 লাখ টাকা, না বাংলা টাকায় প্রায় 80 লাখ টাকা। তার মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ একটা মানে রেভলিউশন ঘটছে এখানে এই বিটকয়েনের উপরে। ওকে, এরপরে আমরা জানি ইথেরিয়াম, ডট, শিপ, এরকম অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো অনেক কম দাম ছিল, আজকে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভ্যালু, কিন্তু সেই সমস্ত টোকেনগুলা বা কয়েনগুলোর দাম বেড়ে গেছে। ওকে, সো বুঝতেই পারতেছেন যে বিটকয়েন খুব কম দামে ছিল এবং বিটকয়েনের অনেক ইতিহাস আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন যে 2010 সালে একজন ব্যক্তি, ফিনল্যান্ডের না কোন দেশের একজন ব্যক্তি 10,000 বিটকয়েন দিয়ে 2টা পিজা কিনছিল। ঠিক আছে, সো এটাই আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু পাবেন। সে যদি 10,000 বিটকয়েন তখন খরচ না করে রেখে দিত, এখন পর্যন্ত সে যদি 10,000 বিটকয়েন তার ওয়ালেটে থাকতো, তাহলে বুঝেন এখন একটা বিটকয়েনের দামই 80 লাখ টাকা। তাইলে 10,000 বিটকয়েনের দাম কত কত বিলিয়ন ডলার। আপনি চিন্তা করেন যে কি পরিমাণ একটা মানে রেভলিউশন ঘটছে এই বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সির জগতে। সো আমরা যদি দেখি, আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বা আমরা যেখান থেকে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করব, সেটা হলো দেখতে পাচ্ছেন লোগোটা, FRGX টোকেন, খুব সুন্দর একটা লোগো। সো আমরা বিটকয়েনের একটা লোগো দেখছি না, যে এই যে দেখেন বিটকয়েনের একটা লোগো, সেমভাবে কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সি আমাদের কোম্পানির মানে FRGX কোরনেক্সের, সো আমাদের কোম্পানি থেকে যেই ক্রিপ্টোকারেন্সিটা ইনকাম করা যায় ভার্চুয়াল মানি, সেটা দেখতে এরকম দেখেন কত সুন্দর একটা টোকেন কিন্তু কোম্পানি বের করছে। ওকে, এখন আমাদের এই টোকেন সম্পর্কে অবশ্যই আপনাদের জানা উচিত, যেহেতু আমরা এই টোকেনটা ইনকাম করব বা এই ক্রিপ্টোকারেন্সিটা ইনকাম করব, যেটার ফিউচারে বিটকয়েনের মতো বা ইথেরিয়ামের মতো অনেক ভ্যালু ক্রিয়েট হবে। সো মাত্র 5 মাসের ব্যবধানে যদি একটা জিনিস খেয়াল করেন, 2023-এর লাস্ট ডিসেম্বরে 1 FRGX 1 পয়সা স্টার্ট নাও ইট 15 BDT রানিং। তার মানে হলো যে 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে আমাদের এই FRGX টোকেনটা স্টার্ট করছে, মানে কোম্পানি বানাইছে। ওকে, আর তখন 1 পয়সা ছিল একটা টোকেনের দাম, মানে একটা কয়েনের দাম। আজকের দিনে 15 টাকায় চলে গেছে একটা কয়েনের দাম। তার মানে 1 পয়সা থেকে মাত্র 5 মাসের ব্যবধানে 15 টাকায় চলে আসছে। তার মানে দেখেন কি পরিমাণ একটা মানে টোকেনের দাম কিন্তু বাড়ছে। আর এই টোকেনটা বুঝতেই পারতেছেন মাত্র 5 মাসের মধ্যে মাত্র 1 পয়সা থেকে 15 টাকায় চলে আসছে। 1 টাকায়ও না, 100 পয়সায় 1 টাকা আমরা জানি। তাহলে দেখেন 15 টাকায় চলে গেছে একটা কয়েনের দাম। তাহলে আগামী 5 মাসের ভিতরে এটা 30 টাকায় যাবে, তারপরের 5 মাসের ভিতরে এটা ধরেন 90 টাকায় যাবে, এরপরে 100, 1500, 2000, 10,000, 20,000 এভাবে করেই কিন্তু একটা কয়েনের দাম দিন দিন বাড়তে থাকবে। কারণ এটা কোনো বাংলাদেশি কয়েন না, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটা বিটকয়েন ক্যাটাগরির কয়েন। বিষয়টা ক্লিয়ার? বিটকয়েন যেভাবে একটা আন্তর্জাতিক মানের একটা টাকা, আপনি আমেরিকাতে যাবেন, আপনি বিটকয়েন আপনি কিনতে পারবেন, সেল করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন, আপনি সেই দেশে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন। সেমভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি আমেরিকা, রাশিয়া, জার্মানি, জাপান, কুয়েত, নেদারল্যান্ড, হংকং, ঘানা, যেখানে আপনি যান না কেন, FRGX টোকেন বাংলাদেশে যা দাম ওই দেশের কারেন্সি অনুযায়ী ওইখানেও একই রকম দাম। আপনি বাংলাদেশ থেকেও ডিপোজিট উইথড্র সব কিছু করতে পারবেন, বাই সেল, অ্যান্ড দেন পৃথিবীর সব জায়গা থেকে আপনি এই ক্রিপ্টোকারেন্সিটা বাই সেল করতে পারবেন। তার মানে এইটাও বিটকয়েন ক্যাটাগরির একটা আন্তর্জাতিক মানের ডলার। ওকে, একদম ক্লিয়ারভাবে আমি বুঝাই দিলাম। সো আমাদের যে 4টা বেসমেন্ট সম্পর্কে জানা উচিত ছিল,
সেই 4টা বেসমেন্টের লাস্টে কিন্তু আমরা চলে আসছি যে ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্যাক্ট। ওকে, সো আমরা চলে আসছি স্মার্ট কন্ট্যাক্টের মাধ্যমে। যেহেতু আপনি একটা স্মার্ট বিজনেস করতে আসছেন, আপনি একটা ইউনিক আধুনিক বিজনেস করতে আসছেন, তো আপনাকে অবশ্যই স্মার্ট কন্ট্যাক্ট এবং কন্ট্রাক্ট এই দুইটা সম্পর্কে অবশ্যই ন্যূনতম জ্ঞান থাকা উচিত এবং আপনার এটা জানতেই হবে। সো ডেফিনেশন অফ স্মার্ট কন্ট্যাক্ট। সো স্মার্ট কন্ট্যাক্ট সম্পর্কে জানতে হলে আগে আপনাকে জানতে হবে শুধু কন্ট্রাক্ট এইটার সিস্টেমটা কী। যদি আপনি শুধু কন্ট্রাক্টটা বুঝেন তাহলে স্মার্ট কন্ট্রাক্ট ওটাও আপনি বুঝতে পারবেন। সো শুধু কন্ট্রাক্ট এইটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। ধরেন আমরা অনেক সময় কন্ট্রাক্টে যাই না যে ধরেন দু বন্ধু মিলে আমরা একটা বিজনেস ওপেন করব। ধরেন 2 জন বন্ধু মিলে আমরা একটা ফার্মেসি দিব, এরকম হয়েছে না আপনাদের ভিতরে? আপনাদের এলাকায় অনেকে দেখা যায় 2, 4, 5 জন মিলে আমরা অটো রিক্সার দোকান দিছি বা অটো রিক্সা চার্জ দেই বা অটো রিক্সা ভাড়া দিই, এরকম কোনো বিজনেস, বা অটো রিক্সা আমরা রাস্তায় নামাইছি বা যে কোনো একটা সমিতি, এরকম অনেক বিজনেস থাকে যারা 4-5 জন মিলে বা 2 বন্ধু মিলে শুরু করেন, কিন্তু দেখা যায় শেষটা কিন্তু অন্যরকম হয়। সো এইটাই হলো কন্ট্রাক্ট, যে একটা কন্ট্রাক্টে কিন্তু আমরা যাই বিজনেস শুরু করার আগে যে বন্ধু তুমি দিবা 50,000, আমি দিব 50,000, হইলো কত 1 লাখ টাকা, আসো সুন্দর একটা বিজনেস করি, তোমার যা প্রফিট হবে দুইজনের সমান সমান সব কিছু, ঠিক আছে? এভাবে চলতে থাকে 1 মাস, 2 মাস, 3 মাসের মাথায় গিয়ে দেখা যায় কি যে বিজনেসে আপনার প্রথম বন্ধু সে খুব ভালো বোঝে এবং খুব চালাক, সে দেখা যায় বিজনেস পুরো শেষের দিকে ধ্বংস হয়ে যাচ্ছে বা আসলে বিজনেসটা ধরে রাখা যাচ্ছে না। এখন দেখা গেছে পুরো বিজনেস সব কিছু সেল করে সে 70,000 টাকা নিয়ে নিছে, আপনাকে 30,000 টাকা বুঝাই দিছে। হ্যাঁ, এখন সে বলতেছে যে তার এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়েছে, নানানভাবে সে আপনাকে একটা কম বুঝ দিয়ে চলে গেছে। সো এটা কিন্তু কন্ট্রাক্টের ভিতরে ছিল না। কন্ট্রাক্টের ভিতরে ছিল এরকম লস হলে দুজনের সমান হবে, লাভ হলেও দুজনের সমান হবে, কিন্তু দেখা গেছে যে এইখানে নিয়ন্ত্রণ তার হাতে ছিল বা আপনার হাতে ছিল। আপনিও চাইলে দুর্নীতি করতে পারতেন ওনার সাথে, কিন্তু দুর্নীতিটা সে আগে করে ফেলছে এবং এখন আর আপনার হাতে কিছুই নাই। সো তার অনেক লস কম হইলো, আপনার লস অনেক বেশি হয়ে গেল, এরকম হয় না? সো এই যে কন্ট্রাক্টের ভিতরে যে জিনিসটা ছিল এবং আপনি তার নামে মামলা করলেন, থানা পুলিশ, আজ পৃথিবীতে যত কেস আপনি পাবেন এরকমের, আপনি থানা পুলিশ এই সমস্ত কোর্ট কাছারিতে যান, দেখবেন জমির সমস্যা, বাড়ি ঘর নিয়ে সমস্যা, হ্যাঁ, টাকা পয়সা ধার নেওয়া নিয়ে সমস্যা, বিভিন্ন বিজনেস নিয়ে সমস্যা, কোর্টের ভিতরে কিন্তু মামলা মোকদ্দমা চলতেছে। শুধুমাত্র এই কন্ট্রাক্টটা ঠিক নাই, কারণ কন্ট্রাক্টে তারা গেছে কিন্তু তারা কথা কাজে মিল রাখে নাই। ওকে, এবার আসেন স্মার্ট কন্ট্রাক্ট কী, আসলে যে স্মার্ট কন্ট্রাক্টটা কী এই বিষয়টা আমরা জানবো। স্মার্ট কন্ট্রাক্ট এমন একটা কন্ট্রাক্ট, এটা সম্পূর্ণ গুগল থেকে আপনি এখানে সার্চ করলে অনেক ইনফরমেশন পাবেন, তারপরেও আমি আপনাদেরকে এখানে একটা ইনফরমেশন গুগল থেকে নিয়ে দেখাই দিচ্ছি। স্মার্ট চুক্তি হলো একটি কম্পিউটার প্রোগ্রাম বা একটি লেনদেন প্রোটোকল, যা একটি চুক্তি বা চুক্তির শর্তাবলী অনুসারে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা নিয়ন্ত্রণ বা নথিভুক্ত ঘটনা এবং ক্রিয়াকলাপ করার উদ্দেশ্য করে হয়। তার মানে স্মার্ট কন্ট্রাক্ট এমন একটা জিনিস, এই স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লকচেন বেস যখন আপনি কোনো বিজনেস করতে আসবেন তখন আপনার এখানে কোনো থার্ড পার্টি নাই, কোনো ঝামেলা নাই, কোনো কুপরামর্শ দেওয়ার মতো কোনো মেম্বার নাই। সো আপনি যে বিজনেসটা করবেন সেম হারে আপনার টিমের যেরকম ইনকাম হবে আপনার ওরকম ইনকাম হবে। যদি আপনার টিমের ইনকাম একটু কম হয় তো আপনারও ইনকামটা একটু কম হবে। এখানে সবার সাথে সবাই কানেক্টেড থাকে, যার কারণে কেউ কারো বিজনেসে লস করতে পারে না। ওই যে কন্ট্রাক্টের মতো, অফলাইনের মতো, আদার্স বিজনেসের মতো কেউ কারো ক্ষতি করতে পারে না। এই সমস্যাগুলো এখানে নাই, কারণ এটা সম্পূর্ণ ব্লক চেইন দ্বারা ভেরিফাইড করা এবং এটা সম্পূর্ণ ব্লক চেইনে বা কম্পিউটারে ইন্টারনেটের ভিতরে প্রত্যেক ডাটা জিনিসগুলো স্টোর করা থাকে, যেখানে কেউ কারোটা নিয়ে যাইতে পারে না, হ্যাক করতে পারে না, কোনো দুর্নীতি কেউ করতে পারে না, যার ফলে দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না এবং এখানে যে যত ভালোভাবে লেগে থাকে এবং ভালোভাবে শিখে এবং সুন্দরভাবে আগায় যায় সে তার বিজনেস খুব দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কেউ কোনো সমস্যা করতে পারে না এখানে। ওকে, তার মানে আপনারা বুঝতে পারছেন কন্ট্রাক্ট আর স্মার্ট কন্ট্রাক্ট এই দুইটার মধ্যে পার্থক্য কী। আমরা চলে আসছি একদম লাস্ট বেসমেন্টে, সেটা হলো সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। এই দুইটা জিনিস অবশ্যই আমাদেরকে জানতে হবে। দেখেন, সেন্ট্রালাইজ এই সিস্টেমটা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের জানতে হবে যে বাংলাদেশে বলেন, পৃথিবীর যে কোনো দেশে বলেন, অফলাইনে যত বিজনেস আছে কেউ না কেউ মেনটেন করে, মানে একজন বস থাকে, সেই বস সবার বেতন নির্ধারণ করে,
সবার চাকরি নির্ধারণ করে। সো আপনার যদি বসের মন মতো আপনি কাজ না করতে পারেন, আপনার চাকরি আউট হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। ওকে, সো দেখা যায় যে সেন্ট্রালাইজ সিস্টেমগুলোর ভিতরে কারো না কারো হাতে কন্ট্রোল থাকে, আর সে যেভাবে নাড়ায় সবাই সেভাবে লড়তে থাকে। সো যার ফলে দেখা যায় সবাই এইখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, যে দেখেন সবাই কিন্তু একজনের দিকে ভর করে বসে আছে, বস যা বলবে তাই হবে। হ্যাঁ, ওনার মন জয় করতে হবে, তা না হলে স্যালারি দিবে না, বেতন ইনক্রিমেন্ট করবে না, চাকরি ইনক্রিমেন্ট করবে না, নানান সমস্যা। সো ওনার দিকে তাকায় বসে থাকতে হয়, ঠিক আছে। সো যার ফলে দেখা যায় আমাদের প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা থাকে না। কিন্তু আপনি যখন ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা দেখবেন তখন আপনি দেখতে পারবেন যে এইখানে মাঝখানে কোনো বস নাই। তার মানে এখানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষ কানেক্টেড, মানে প্রত্যেকটা চেইনের সাথে প্রত্যেকটা চেইন কানেকশন করা। তার মানে হলো এইখানে আপনার বিজনেসের কন্ট্রোল কারো হাতে নাই, আপনার বিজনেসের কন্ট্রোল স্বয়ং আপনি নিজেই। আপনি যেভাবে বলবেন আপনার বিজনেস সেভাবেই যাবে। আপনি চাইলে আপনার বিজনেস বন্ধ করে দিতে পারবেন, আপনি চাইলে আপনার বিজনেস অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনি চাইলে আপনার বিজনেসে আনলিমিটেড মেম্বারদেরকে সুযোগ দিতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। কারণ এখানে কোনো বস নাই যে একজন বস আসবে, সে হুট করে একটা ডিসিশন দিবে, তার ডিসিশন মতো চলতে গিয়ে সবার বিজনেস নষ্ট হয়ে যাবে এবং আপনারও অনেক লস হয়ে যাবে। এই রকমের কোনো সুযোগ কিন্তু এখানে নাই, যার কারণে দেখেন এখানে মাঝখানে কোনো বস নাই। ওকে, বুঝতেই পারতেছেন যে এই সিস্টেমটা আপনি নিজেই আপনার সব কিছু, আপনিই বস। আপনি যেভাবে বলবেন, আপনি যে যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম। আপনি কাজ না করলেও আপনার দলের লোকজন কাজ করতেছে, ওখান থেকে আপনার ইনকাম আছে একটা সিস্টেমের মাধ্যমে। কারণ এখানে কোনো নির্দিষ্ট কোনো বস নাই যে কেউ চাইলে ডিপোজিট বন্ধ করে দিবে, উইথড্র বন্ধ করে দিবে, এরকম কারো কোনো হাত নেই। আপনি কাজ করছেন আর অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে আপনার ডলার চলে আসছে। আপনার যদি রাত 2টা বাজেও কোনো পেমেন্ট আসে, রাত 2টা বাজে আপনার পেমেন্ট আপনার ওয়ালেটে অটোমেটিক চলে আসবে। এটার জন্য সকাল পর্যন্ত আপনার অপেক্ষা করতে হয় না। সো সেন্ট্রালাইজ সিস্টেমগুলোতে দেখেন আরও কী কী থাকে। সেন্ট্রালাইজ সিস্টেমগুলোতে কোম্পানি থাকে, এমডি, সিএমডি, ওনার, প্রোডাক্ট, অ্যাডমিন, কন্ট্যাক্ট, ক্লোজিং, এরকম সব কিছু থাকে, যা জিনিসগুলো তারা মেনটেন করতে হয়, যার জন্য তাদের সবাইকে স্যালারি দিতে হয়, অনেক রকমের অনেক কিছু থাকে। সো যার জন্য কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় এবং তাদের অনেক একটা নির্দিষ্ট সময়সীমার ভিতরে থাকতে হয়, একটা কমফোর্ট জোনের ভিতরে থাকতে হয়। আর ডিসেন্ট্রালাইজ সিস্টেমগুলোতে দেখেন কোনো কোম্পানি, এমডি, সিএমডি কিচ্ছু নাই, এখানে কোনো কিছুর দরকার হয় না, কারণ এখানে সব কিছু অনলাইনে হয়। সো এখানে সব কিছু ব্লক চেনের ভিতরে বাধাই করা থাকে, লিখিত আকারে থাকে। সো কেউ কারো রুলস অমান্য করলে সাথে সাথে কিন্তু তার সমস্যা হয় এবং আমরা চাই না আমাদের সমস্যা হোক। সো বিষয়টা বুঝতেই পারতেছেন যে এই বিজনেসটা কতটা ইজি এবং কতটা সহজ। সরি, আমার নেটে একটু সমস্যা দিছে, না ঠিক হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এই রকমের কোনো ঝামেলা নাই যে আপনাকে অফিসে যাইতে হবে, আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, হ্যাঁ, আপনার মানুষের অ্যাকাউন্ট খোলাই দেওয়ার জন্য মানুষের বাসায় যেতে হবে, এই রকমের কোনো ঝামেলা এখানে নাই। ওকে, দেয়ার আর 3 ওয়ে টু আর্ন ইন ক্রিপ্টোকারেন্সি। আপনি আমাদের এই প্রজেক্ট থেকে 3টা সিস্টেমে ইনকাম করতে পারেন। মাইনিং করে ইনকাম করতে পারেন, রেফারেল করে বা টিম ওয়ার্ক করে ইনকাম করতে পারেন, অ্যান্ড দেন ট্রেডিং করে ইনকাম করতে পারেন। সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, যে ওয়ার্ল্ডের টপ বিএনবি ডলার, ইউএসডিটি ডলার, অ্যান্ড দেন আমাদের ডলার এফআরজিএক্স। সো বুঝতেই পারতেছেন বিএনবি আর ইউএসডিটি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি কোরনেক্সের মাধ্যমে বিএনবি আর ইউএসডিটি ইনকাম করতে পারবেন। যেই ক্রিপ্টোকারেন্সিগুলো হলো ওয়ার্ল্ডের ভিতরে টপ 5টা ক্রিপ্টোকারেন্সির ভিতরে, টপ 5টা লিস্টের ভিতরে তারা আছে। তো তার মানে বুঝতেই পারতেছেন হোয়াট ইজ কোরনেক্স। সো বাইন্যান্সের স্মার্ট চেইনের ব্লক চেইনের সার্ভারে কোরনেক্সের প্রজেক্ট ডিপ্লয় হওয়ার কারণে এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যায় না এবং এর উপরে কোনো দেশ বা কোনো মানুষের ক্ষমতা নেই যে এটিকে বন্ধ করে দিবে। তার মানে আপনি যখন প্রত্যেকটা সিস্টেম মেনে কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খুলবেন, এই অ্যাকাউন্ট এই দেশের সরকার, এমপি, মন্ত্রী, পৃথিবীর কেউ আপনার এই অ্যাকাউন্ট কোনো দিনও বন্ধ করে দিতে পারবে না। ওকে, হোয়াই কোরনেক্সে আপনি কেন কাজ করবেন? ইনস্ট্যান্টলি এখান থেকে পেমেন্ট পাবেন। এখানে আপনার কোনো প্রোডাক্ট বাই সেল করতে হয় না। এখান থেকে আপনি আপলাইন থেকে ইনকাম পাবেন, ক্রস লাইন থেকে ইনকাম পাবেন, আপনি নিজে কাজ করলে ইনকাম পাবেন, অ্যান্ড দেন আপনার টিম কাজ করলে আপনি ডাউনলাইন থেকে ইনকাম পাবেন। এরপরে দেখেন আরও একটা মজার বিষয়, স্টেকিং থেকে আপনি ইনকাম পাবেন, ফার্মিং থেকে আপনি ইনকাম পাবেন, আপনি ওয়ার্কিং করলে ইনকাম পাবেন, ওয়ার্কিং না করলে নন ওয়ার্কিং বুথ, আপনি সব জায়গা থেকে ইনকাম করতে পারবেন। অ্যান্ড দেন দেখেন লাস্টের যে 3টা বিষয় 6, 7, 8 সবগুলো 100% করে লেখা আছে, মানে ডিস্ট্রিবিউশন হবে 100% আপনার টিমের ভিতরে এবং সবাই সবার পেমেন্ট সিস্টেমগুলো দেখতে পারবে এবং
অটোমেটিক্যালি সবার ওয়ালেটে ডলার চলে আসবে, কারো ওয়ালেটের ডলার পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এটা সম্পূর্ণ একটা অটোমেটিক সিস্টেম এখানে কিন্তু লেখা আছে। ওকে, অ্যান্ড দেন ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্সি, যেহেতু আমরা বললামই যে সবাই সবার ট্রানজ্যাকশন দেখতে পারবে, ফেয়ার লঞ্চ। ওকে, অ্যান্ড দেন সিকিউর, একদম খুবই সিকিউর এবং ট্রাস্টের বিশ্বাসের সাথে আপনি এখানে কাজ করতে পারবেন। প্রফিটেবল একটা বিজনেস এবং ইজি অ্যাক্সেস, সবাই অ্যাক্সেস করতে পারবেন, গৃহিণী থেকে শুরু করে চাকরিজীবী, আপনার বয়স শেষ হয়ে গেছে, আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন, সমস্যা না, আপনি অনেক ছোট ক্লাসে পড়েন, তাও কোনো সমস্যা নাই, সবাই এটা অ্যাক্সেস মানে খুব ইজিভাবে ব্যবহার করতে পারবে। পৃথিবীর সবাই এই বিজনেসটা করতে পারবে। মিনিমাম 800-900 টাকা দিয়ে এই বিজনেসটা যদি শুরু করা যায় তাহলে পৃথিবীর সবাই কিন্তু চাইলে এই বিজনেসটা করতে পারে। সো এখানে একটা প্রবলেমও কিন্তু আসছে, কারণ কি এত অল্প টাকায় বিজনেস শুরু হয় বলে অনেকেই বিশ্বাস করে না বা অ্যাকাউন্ট খুলতে চায় না। আবার দেখেন, যেহেতু পৃথিবীর সবাই এখানে এন্ট্রি নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত, সো সবাই চিন্তা করে যে আসলে সব ক্যাটাগরির মেম্বার একটা জায়গায় চলে আসলে গন্ডগোল সৃষ্টি হয়ে যায় বা সবার সাথে সবার ম্যাচিং হয় না, যার জন্য আপনার বিজনেসটা কিন্তু আপনার মতো করে শূন্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অ্যান্ড দেন FRGX টোকেন সম্পর্কে যদি আমরা বলি, যেহেতু আমরা এখান থেকে FRGX টোকেন ইনকাম করতে পারবো এবং এটার ফিউচার অনেক ভালো, যেটা কি না 1,80,000% গ্রোথ আমাদেরকে দিছে মাত্র 5 মাসের ভিতরে, যেখানে 34,000 হোল্ডার এখানে লেখা আছে, আসলে আমাদের হোল্ডার প্রায় 45,000 হয়ে গেছে, এটা অনেক আগের একটা পিকচার। সো আমাদের এই টোকেনের নির্দিষ্ট কোনো ওনার নাই, মানে নির্দিষ্ট কোনো মালিক নাই যে আমাদের টোকেন একটা নির্দিষ্ট মালিকের কাছে, সেই মালিক যদি চায় সব টোকেন নিয়ে পালাই যাবে, এরকমের কোনো সিস্টেম এখানে নাই। নো ফিজ, এটা কেনার জন্য কোনো ফি লাগে না এবং স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দেওয়া আছে, আপনি চাইলে ভেরিফাই করতে পারেন কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন জিকোতে গিয়ে FRGX লিখে সার্চ করলেই আমাদের টোকেন সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। সো কোরনেক্স থেকে আপনি যা ইনভেস্টমেন্ট করেন না কেন, আপনি ধরেন 1,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন বা ধরেন আপনি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, হ্যাঁ, সেই টাকার উপরে আপনি এভরি সাইকেলিংয়ে 460% গ্রোথ পাবেন, মানে 460% আপনি এভরি রিসাইকেলিংয়ে আপনি 460% করে পাবেন। সাপোজ ধরেন আপনি 10,000 টাকা দিয়ে স্লট আপডেট করলেন, সো 10,000 টাকা দিয়ে যদি আপনি স্লট আপডেট করলেন আর আপনি যদি 460% আপনি রিটার্ন পান, তাহলে আপনি প্রতি সাইকেলিংয়ে কত পাচ্ছেন? 46,000 টাকা। তার মানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন 10,000 টাকা, প্রতি সাইকেলিংয়ে আপনার 46,000 এভাবে করে আজীবন আসতেই থাকবে। ওকে, তাহলে আপনি যদি 10,000 টাকায় যদি 46,000 টাকা আসে প্রতি সাইকেলিংয়ে 460%, তাহলে আপনি হিসেব করেন, আপনি যদি 1,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 1,000 টাকায় কত টাকা আসবে, যেটা আপনি ক্যালকুলেশন করে এভাবে করে হিসেবটা করে নেবেন। ওকে, দেন আমরা সামনের দিকে যাই। সো এখানে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে সো এইটা বুঝতে হলে আপনাকে অবশ্যই এই স্লটগুলো বুঝতে হবে। প্রথম 2টা স্লট থেকে আপনার ইনকাম আসবে, তারপরে 4টা স্লট থেকে ইনকাম আসবে। সো এইখানে একটা জিনিস আপনাকে অবশ্যই বুঝতে হবে যে দেখেন, প্রথম 2টা ঘর যখন আপনার ফিল আপ হবে মানে ইনকাম আসবে, তখন আপনার এখান থেকে ইনকাম আসবে 20%। তারপরের লাইন যখন ফিল আপ হবে তখন পাবেন আপনি 30%, তারপরে আপনি পাবেন 50%। এইভাবে করে প্রত্যেকটা লাইন থেকে আপনার আলাদা আলাদা করে পার্সেন্টেজ আকারে ইনকাম আসবে। এইখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, এইটা জাস্ট স্লট। এই স্লটগুলোতে আপনার পরে যত মানুষ আইডি খুলবে সেইগুলা থেকে যে ডলারগুলো সেগুলো অটোমেটিক্যালি আপনার এখানে আইডি ম্যাচ করে ইনকাম আসবে। আমরা লাইভে দেখাবো লাস্টের দিকে, এই জিনিসটাই আমরা একদম লাইভে দেখাই দিব। একদম লাস্টের যে 2টা স্লট এইটা আপনার কাছে আসবে, কিন্তু এই ইনকামটা আপনি পাবেন না, এটা আপনার টিমের যারা আইডি খুলছে আপনার রেফারে ওরা পাবে, মানে আপনার ভাগের একটা ইনকাম আপনার দলের লোকজন পাবে। এটা কিন্তু অনেক ভালো, যখন আপনার দলের লোকজন ইনকাম করতে পারবে তখন দেখবেন তাদের মাধ্যমে আরও কত মেম্বার চলে আসছে, ওদের কাছ থেকে কিন্তু আপনার ঠিকই ইনকাম আসবে। সো এই কারণে আপনার যদি ভালো ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনার টিমের লোকদেরকে আগে ভালো ইনকাম করিয়ে দিতে হবে। যদি টিম ভালো ইনকাম করতে পারে তো টিম এমনিতেই কাজ করবে ভাই, তখন আপনার ইনকামের আর কোনো অভাব থাকবে না। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে আমি যদি একটু সামনের দিকে যাই তাহলে বুঝতে পারবেন যে প্রথম যে 2টা পেমেন্ট আপনার কাছে ম্যাচিং করবে, এই 2টা পেমেন্ট পাওয়ার পরে বাকি যে 2টা পেমেন্ট, ধরেন কেউ একজন $10 ইনভেস্টমেন্ট করলো, আপনি পাইলেন ধরেন $2, তাহলে বাকি $8 কে পাইলো? বাকি $8 আপনার উপরে যে আপলাইন আছে ওনার কাছে গেল, অ্যান্ড দেন হায়ার আপলাইন ওনার উপরে যে আছে ওনার কাছে কিছু গেল, অ্যান্ড দেন সেমভাবে আপনার যখন 2টা পেমেন্ট পাওয়া শেষ, আপনার যখন সেকেন্ড লাইন ফিল আপ হওয়া শুরু করবে তখন আপনার সাথে কী জিনিসটা ঘটবে দেখেন। যখন আপনার সেকেন্ড লাইন ফিল আপ হওয়া শুরু করবে
তখন আপনার ডাইরেক্ট রেফারে যে 2জন মেম্বার আইডি খুলেছিল তারা পেমেন্ট পাবে, অ্যান্ড দেন আপনার সরাসরি যে আপলাইন ওনার টিমের লোকেরা পেমেন্ট পাবে। অ্যান্ড দেন একটা মজার বিষয় দেখেন, যখন আপনি 3 নাম্বার লাইন থেকে পেমেন্ট পাওয়া শুরু করে দিবেন, দেখেন আমি একটু জুম করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন যখন আপনি নিজে 3 নাম্বার লাইনের স্লটগুলো ম্যাচিং করা শুরু করবে এবং আপনি এখান থেকে ইনকাম পাওয়া শুরু করবেন, তখন আপনার টিমে যত মানুষ আপনার সেকেন্ড পেয়ারে পড়ে গেছে, আপনার সেকেন্ড জেনারেশনে পড়ে গেছে, ওরা কাজ করুক আর না করুক আপনার টিম থেকে ওরা ইনকাম পাবে। অ্যান্ড দেন যারা আপনার সাথে সর্বপ্রথম আপনার রেফারে আইডি খুলেছিল ওরাও কিন্তু 30% করে এখান থেকে পেমেন্ট পাবে। তার মানে বুঝেন, আপনি পেমেন্ট পাওয়ার কারণে আপনার রেফারে যত মানুষ যত আগে আইডি খুলবে তারা তত আগে এখান থেকে ফ্রি ইনকামগুলো পাবে। আর ফ্রি ইনকাম ডিস্ট্রিবিউশন কিভাবে হয় এটা আমরা একদম লাইভ অনেকগুলো আইডি চেক করে দেখাই দিব। ইভেন আমার আইডিটাও আমি চেক করে দেখাই দিব আমার এখান থেকে কি পরিমাণ ইনকাম হয়েছে। কারণ কি, আমরা আজকে যখন অনলাইনে ইনকাম করতে যাই তখন আমাদের যদি কেউ অফার করে তখন আমরা তাদেরকে কি বলি, ভাই তোমার কত টাকা ইনকাম হয়েছে, তোমার কত টাকা ইনকাম হয়েছে সেটা বলো। আজকে যেহেতু আমি আপনাদের সাথে কথা বলতেছি, সো আমার ইনকাম প্রুফটা অবশ্যই আপনাদের দেখা উচিত। তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই আপনার ইনকাম হয়েছে দেখি কিন্তু আপনি আমাদেরকে বলতে পারতেছেন। সেমভাবে যখন আপনার ইনকাম হবে তখন কিন্তু আপনিও বলতে পারবেন যে আমার ইনকাম হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আগে বলে নেই, এক্সপ্লোর কোরনেক্স ইউএসডিটি লেভেল, এখানে প্রত্যেকটা লেভেলের কিন্তু আবার একটা সিস্টেম আছে। দেখেন এখানে আপনি মিনিমাম $5 দিয়ে বিজনেসটা শুরু করতে পারেন লেভেল 1 দিয়ে। সো এবার দেখেন এখানে এরকমভাবে 14টা লেভেল আছে। প্রথম লেভেলের দাম $5, তারপরটা $10, তারপরটা $15, তারপরটা $25, এইভাবে করে কিন্তু 14টা লেভেল কিন্তু এখানে আছে। এবার দেখেন মাত্র $5 দিয়ে যদি বিজনেসটা শুরু করেন তাহলে কত টাকা লাগবে ভাই? অনেক কম টাকা, 700-800 টাকার মতো লাগবে। আপনি এটা নিজেকে নিজে প্রশ্ন করেন, ভাই মাত্র 700-800 টাকা দিয়ে বাংলাদেশে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসা করে আপনি প্রতি মাসে 20,000 50,000 টাকা ইনকাম করতে পারবেন? আছে এমন কোনো বিজনেস? নাই ভাই। তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি ভালো বিজনেস করতে চান, মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই 5টা লেভেল নিয়ে শুরু করবেন। মানে আপনি যখন আইডিটা খুলবেন তখন একসাথে আপনি 1 2 3 4 5 একসাথে 5টা লেভেল নিয়ে আইডিটা খুলে নেবেন। তাহলে আপনি এখান থেকে সবচেয়ে ভালো একটা পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, যাদের কাছে একদমই টাকা কম তারা লেভেল 1 লেভেল 2 এগুলো নিয়ে শুরু করতে পারেন। তবে যত বেশি লেভেল নিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আমি এখানে 7 নাম্বার লেভেল নিয়ে বিজনেসটা শুরু করেছিলাম। ওকে, আমি যদি সামনের দিকে যাই, আপনি যখন এই বিজনেসটা শুরু করবেন তখন আপনার এখান থেকে কিছু সার্ভিস ফি কাটা হবে, মানে কমিশন কাটা হবে। যেই কমিশনটা কোম্পানির কাছে চলে যাবে, আর কোম্পানি সেই কমিশনের টাকাটা আবার ডিস্ট্রিবিউশন করে যারা আমাদের টিমে কাজ করতে পারতেছে না, রেফার করতে পারতেছে না, বা যারা হাউস ওয়াইফ একদমই কথা কম বলতে পারে বা সময় পায় না, তারা যদি স্টেকিং করে তাদেরকে স্টেকিংয়ে ইনকাম দিবে। তার মানে হলো আমরা যারা এখানে কাজ করতেছি আমাদের থেকে কোম্পানি সামান্য করে কিছু ফি কাটবে। স্লট আপডেটের একটা ফি আছে, আইডি ওপেন করার জন্য আবার একটা ফি আছে, আর এই ফিয়ের টাকাগুলো জমায়া কোম্পানি আবার স্টেকিং যারা ইনভেস্টমেন্ট করে আমাদের সাথে ওদের কাছে পাঠায় দেয়। সো এইটাই হলো সেই স্টেকিংয়ের সিস্টেমটা। দেখতে পাচ্ছেন যে কোরনেক্স স্টেকিং মানে যারা কোনো রেফার করতে পারে না, যারা টিম ওয়ার্ক করতে পারে না কিন্তু তাদের কাছে টাকা আছে, তারা বলবে যে ভাই আমি ইনভেস্টমেন্ট করতে পারবো 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ, কোনো ব্যাপার না, 10,000 20,000 টাকাও আমি ইনভেস্টমেন্ট করতে পারবো যদি আমি প্রতিদিন এখান থেকে ইনকাম পাই বা প্রতি মাসে একটা ভালো ইনকাম পাই। সেই সুযোগটা কিন্তু এখানে আছে। দেখেন স্টেকিংয়ে আবার কিন্তু অনেকগুলো লেয়ার আছে। যদি আপনি লেয়ার 1-এ স্টেকিং করেন সেটার নাম হবে বেসিক। তার মানে বেসিক লেভেলে আপনি যদি মাত্র 30 দিনের জন্য আপনার $100 বা $500 লাগায় রাখেন এখানে, হ্যাঁ, তাহলে আপনি অনেক কম ইনকাম পাবেন। কেউ যদি অপর দিকে অ্যাডভান্স লেভেলে 60 দিনের জন্য ওই ডলারটাই লাগায় তাহলে সে একটু বেশি পাবে। এইভাবে করে ম্যাক্সিমাম কেউ যদি 360 দিনের জন্য স্টেকিংয়ে ডলারটা রেখে দেয়, ওই ডলারটা কোম্পানি কাটবে না, ডলার আপনার নামেই থাকবে, কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম পাবেন। কোথা থেকে? এই কোম্পানি থেকে। কোম্পানির যা ইনকাম হচ্ছে ওইখান থেকে কোম্পানি আপনাকে রিটার্ন দিবে। সো এইটাকে সম্পূর্ণ বলা হয় নন ওয়ার্কিং ইনকাম বা প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামটা আপনি এখান থেকে করতে পারবেন, এই সুযোগটা আমাদের এখানে আছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি এমন কোনো কোম্পানি দেখছি যেখানে হাব ফান্ড রয়েছে। আর হাব ফান্ড এমন একটা বিষয়, আমরা যারা অনলাইনে কাজ করি আমরা এই জিনিসটা একদম খুব ক্লিয়ারভাবে বুঝতে পারি। হাব ফান্ড এটাকে বলা হয়। আমরা যতগুলা সাইট দেখছি, যতগুলা কোম্পানি দেখছি, হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন যে কোম্পানির যে ওয়েবসাইট,
ওই কোম্পানির রেফারেল থেকে অনেক মানুষ ব্যবসা করে এবং কোম্পানির অনেক টাকা ইনকাম হয়, আর সেই টাকা কোম্পানি কখনোই আমাদেরকে দেয় না, তাই না? কিন্তু আমাদের এই কোরনেক্সে কোম্পানির রেফারে যত মানুষ কাজ করবে সেই কাজের যে ইনকাম আসবে সেই ইনকামের 100% বন্টন, দেখেন এখানে এটা কিন্তু পিডিএফ থেকে নেওয়া, সেই ইনকামের ধরেন কোম্পানির কাছে আজকে $100 ইনকাম হইল, ওই $100 কোম্পানি কি করবে, অটোমেটিক যেই রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট এবং কোম্পানির যে স্টিকিং পুল রয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু কোম্পানি 50% পাঠায় দেয়, অ্যান্ড দেন 20% কোম্পানি বার্নিং করে। বার্নিং বিষয়টা আমরা অনেকেই কম বুঝি বা বুঝি না, যে আমরা যেই টোকেন নিয়ে কাজ করি, আমরা যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি, এটাতে কিন্তু বার্নিং অপশন আছে। তার মানে আমরা এখানে যত বেশি কাজ করতেছি সেই কাজের একটা কমিশনের টাকা কিন্তু বার্নিং হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের টোকেনের ডিমান্ড দিন দিন বেড়ে যাচ্ছে। ওকে, সো কোরনেক্সের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের কিছু কিছু পার্সেন্টেজ এখান থেকে অটোমেটিক্যালি বার্নিং হয়ে যায়। আমরা জানি কোরনেক্সের দুইটা প্রোগ্রাম আছে, একটা হলো এফআরজিএক্সের প্রোগ্রাম আর একটা হলো ইউএসডিটির প্রোগ্রাম। সো এফআরজিএক্স প্রোগ্রাম আর ইউএসডিটির প্রোগ্রামের ভিতরে আবার দুইটা ভাগ আছে। দেখেন এফআরজিএক্স প্রোগ্রামে কি হয়, যারা এফআরজিএক্স প্রোগ্রামে ডাইরেক্ট কোম্পানির রেফারে কাজ করে তাদের ইনকাম থেকে 25% বার্নিং হয় প্রতিদিন, আর যারা কোম্পানির রেফারে কাজ করে না তাদের ইনকাম থেকে 20% বার্নিং হয়। সেমভাবে কোরনেক্স ইউএসডিটির আন্ডারে কোম্পানির রেফারে যত মানুষ কাজ করে সেই ইনকাম থেকে 20% করে প্রতিদিন বার্নিং হয়। আর আমরা যারা কোম্পানির রেফারে কাজ করি না, আমরা একজন আরেকজনের রেফারেল থেকে কাজ করি, সো আমাদের সেলস থেকে যত পরিমাণ ট্রানজ্যাকশন হয় সেই ট্রানজ্যাকশনের 40% প্রতিদিন এফআরজিএক্স টোকেন বার্নিংয়ে চলে যায়। সো যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঘাটাঘাটি করেন, যারা এই জিনিসগুলো বুঝেন, তারা কিন্তু বার্নিংটা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। ওকে, সব কিছুই বুঝতে পেরেছেন। এবার অ্যাকশন টেকার আর নো মানি মেকার, সো এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি। যদি আপনি অ্যাকশনে না যান, যদি আপনি এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য বা এখান থেকে ইনকাম করার জন্য একটা উদ্যোগ না নেন, সিরিয়াস না হন, তাহলে এই জিনিসগুলো কোনোটাই আপনার সাথে ঘটবে না। এত ইনকাম, এত অপরচুনিটি, এর কোনো কিছুই আপনার সাথে ঘটবে না। যার জন্য ধন্যবাদ দিয়ে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা অ্যাকশনে যাবেন, অ্যাকশনে গিয়ে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করবেন। সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। এবার আমি আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে লাইভ দেখাই দিব যে আমার এখানে যদি আপনারা দেখেন যে 15,911 এফআরজিএক্স টোকেন আমার এই কোরনেক্স থেকে ইনকাম অলরেডি এখানে আসছে, অ্যান্ড দেন আরও অনেক ডলার এখান থেকে ইনকাম আসছে যেগুলো আমি স্টেকিং করে রাখছি। মানে স্টেকিং করলে তো আপনি প্রতিদিন ফ্রি ইনকাম পাবেন, সেই ইনকামটা কিন্তু আমিও পাই, কারণ এটা সবাই। যদি আপনি বলেন যে ভাই আমি টিম ওয়ার্কও করব, রেফারেলও করব, আবার স্টেকিংও করব, আমি সব একসাথে করতে চাই, আমি কি পারবো? তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো হ্যাঁ, সেই সুযোগও আপনি এখানে পাবেন, কোনো রকম কোনো সমস্যা নাই, আপনি একসাথে সব কিছু করতে পারবেন। সো এইটা আমার অ্যাকাউন্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আমার অ্যাকাউন্ট। সো এবার দেখেন আমার এখানে কোরনেক্সের ইউএসডিটি থেকে $1,606 ইনকাম হয়েছে এবং এফআরজিএক্স টোকেন 8,294টা ইনকাম হয়েছে। স্টেকিং থেকে অলরেডি 1,655 অ্যান্ড ফার্মিং থেকে 106 এফআরজিএক্স টোকেন। অ্যান্ড দেন আমি যদি এখানে যে স্টেকিংয়ের অপশনটা আমি আপনাদেরকে দেখাই, সো স্টেকিংয়ে যদি আমি যদি যাই, এটা কিন্তু আমার সব ইনকাম। সো স্টেকিংয়ে যদি আমি দেখাই, এই মুহূর্তে আমার অলরেডি কোরনেক্স থেকে 30,000 এফআরজিএক্স টোকেন আমার এখানে স্টেকিং করা আছে। অ্যান্ড দেন এই স্টেকিংটা করার কারণে এই টোকেন আমি কোরনেক্স থেকেই ইনকাম করছি, আর সেই টোকেন আবার আমি কোরনেক্সই স্টেকিং করে রেখে দিছি। বিষয়টা খুবই দারুণ না, ইন্টারেস্টিং? আপনি এই কোম্পানি থেকে ইনকাম করলেন, আবার এই কোম্পানি থেকে ইনকাম করে সেই টাকাই আপনি আবার স্টেকিংয়ে লাগাই রাখছেন 1 মাসের জন্য, 6 মাসের জন্য। যত বেশি দিনের জন্য আপনি এই টোকেনগুলো আপনার ওয়ালেটে রেখে দিচ্ছেন, তত বেশি পরিমাণে ইনকাম আপনার এখানে আসতেছে। দেখেন আমার এখানে অলরেডি 1700 টোকেন তো আমি উইথড্র করছি, তারপরেও আরও 1165 টোকেন আমার এখানে ইনকাম এসে বসে আছে। আপনি যদি এখানে ক্লেমে চাপ দেন, সাথে সাথে এই টোকেনটা আপনার ট্রাস্ট ওয়ালেটে গিয়ে জমা হবে।
সো আমার এখন এটা দরকার নাই, এইটা যত বেশি বাড়ে তত দেখতে ভাল লাগে। সো আমি এটা এই জন্য জমাইতেছি, বেশি ইনকামটা দেখলে অনেক ভাল লাগে, নিজের কাছেও ভাল লাগে। সো আপনি এফআরজিএক্স টোকেন কিনে স্টেকিং করে রাখতে পারেন, প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। যেমন ধরেন একটা উদাহরণ যদি দিই, আমার এখানে প্রায় 3 লক্ষ টাকার এফআরজিএক্স টোকেন স্টেকিং করা আছে, যার বিনিময়ে আমি এখানে প্রতি মাসে ধরেন না 30-40 হাজার টাকার মতো রিটার্ন পাচ্ছি। তার মানে আপনি যদি 1000, 2000, 5000, 10,000 টোকেন স্টেকিং করেন, সো দেখা যায় আপনি যদি প্রতি মাসে এখানে 10,000, 5,000 টাকা ফ্রিতে ইনকাম করেন, এই টাকাটাই আপনাকে কে দিল, তাই না? সো এছাড়াও আপনি এখান থেকে আরও অনেকভাবে ইনকাম করতে পারেন। যেমন দেখেন প্রোগ্রাম ফার্মিং, তারপরে পার্টনার, টিম আর পার্টনার, এটা তো আর বলার দরকার নেই। আপনি যত রেফার করবেন, আপনার টিম যত বড় হবে, আপনি তত বেশি পার্টনার আর টিম থেকে ইনকাম পাবেন। সো এটা আমরা না বলি, এটা তো অটোমেটিক সবাই বুঝতে পারবেন। সো আমরা প্রোগ্রামের বিষয়টা বলি। সো প্রোগ্রাম থেকে আপনি প্রচুর পরিমাণে নন ওয়ার্কিং ইনকাম করতে পারবেন। ওকে, সো নন ওয়ার্কিং ইনকাম কীভাবে? এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে লেভেলের যে প্রাইস, এই যে দেখেন লেভেল প্রাইস। সো লেভেল প্রাইসে দেখেন, লেভেল 1-এর দাম কত? $5, লেভেল 2 কত? $11, লেভেল 3 কত? $17। এভাবে করে আমার এখানে কতগুলো লেভেল চালু করা? 1, 2, 3, 4, 5, 6, 7টা লেভেল কিন্তু চালু করা। এবার দেখেন, এই লেভেল 1-এর দাম কত ছিল আমার? মাত্র $5, তাই না? কিন্তু আমার ইনকাম আসছে কত? $143। তাহলে মাত্র $5 ইনভেস্টমেন্ট করে আমি শুধু লেভেল 1 থেকেই $143 ইনকাম করছি, তাই না? সেমভাবে লেভেল 2 এর দাম কত? $11, কিন্তু আমার ইনকাম আসছে $240। তার মানে দেখতে পাচ্ছেন যে সাইকেলিংয়ের বিষয়টা হলো, আপনি যখন এখানে কোনো একটা স্লট কিনবেন, সাথে সাথে আপনি এখানে দেখবেন অনেকগুলা গোল গোল ঘর আপনাকে কোম্পানি দিয়েছে। আর এই ঘরগুলোর ভিতরে আবার দেখবেন আপনার কাছে যখন ইনকাম আসবে, তখন কোনো না কোনো আইডি নাম্বার এখানে ম্যাচ করছে, মানে যেই আইডি নাম্বার এখানে ম্যাচ করছে ওই আইডি থেকেই আপনার কাছে ইনকাম আসছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে যতক্ষণ পর্যন্ত আপনার এই ঘর ফাঁকা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ইনকাম আসবে না। যখনই দেখবেন কোনো একটা আইডি ম্যাচ করেছে আর এই ঘরটা এরকম একটা কালার হয়েছে, তখনই আপনি মনে করবেন কোনো না কোনো জায়গা থেকে আপনার কাছে ইনকাম আসছে। আর এই ইনকামটা কিভাবে আসে? ইনকামটা আসে যদি আপনি কাউকে রেফার করেন, তাহলে এই ঘরটা ফিল আপ হবে, তাহলে আপনি ইনকাম পাবেন। ধরেন আপনি কাউকে রেফার করেন নাই, কিন্তু আপনার টিমে 4-5 জন লোক আছে, ওদের মাধ্যমে কোনো একজন মেম্বার স্লট আপডেট করছে, 1, 2, 3, 4 যে কোনো একটা, ওই স্লট থেকে আপনার কাছে ইনকাম চলে আসছে। অথবা ধরেন আপনি যার রেফারে আইডি খুলছেন, মানে আপনার বস, আপনার আপলাইন, তাই না? ওই বস প্রতিদিন ভালো কাজ করতেছে, স্লট আপডেট করাই দিতেছে, মেম্বারদেরকে জয়েনিং দিচ্ছে, ওইখান থেকেও আপনি একটা ইনকাম এখানে পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণে নন ওয়ার্কিং ইনকামের অপরচুনিটি আছে। আমি আপনাদেরকে কিছু আইডি দেখাই দিই। যেমন দেখেন, আমি এখানে 154 জনকে রেফার করছি, যার জন্য কিন্তু আমার এখানে অনেক ভালো ইনকাম আসছে। কিন্তু যারা কোনো রেফার করে নাই, তাদের আইডি থেকে কোনো ইনকাম ঢুকছে। এরকম আমরা যদি একটা আইডি নাম্বার এখানে সার্চ করে দেখাই, এই যে যেমন একটা আইডি এখানে দেখতে পাচ্ছেন যে 427 নাম্বার আইডি, এখানে আমি অনেকগুলো আইডি নাম্বার লিখে রাখছি। এটা আমার একটা আলাদা গ্রুপ। সো 427 নাম্বার আইডিয়া যদি আমি সার্চ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে ওনার কাছে ইনকামটা আসলে কিভাবে আসছে, তাই না? সো আমি ওনার আইডি নাম্বারটা সার্চ করার জন্য উপরে সার্চ বারে ক্লিক করব, এখানে লিখব আমি 427। সো 427 লিখে আমি গো ক্লিক করলাম। সো গো ক্লিক করার পরে এখানে দেখেন এই লোকের কোনো রেফার নাই, মানে ওনার, আপনি একটু আগে দেখছেন যে আমার কিন্তু 154টা রেফারেল আছে, মানে আমি জয়েনিং দিছি কিছু মেম্বারদেরকে, তাই না? কিন্তু এই লোকটা কোনো রেফারেল করে নাই, কিন্তু এই লোকের অ্যাকাউন্টে দেখেন $471 ইনকাম আসছে, যা বাংলা টাকায় প্রায় 80,000 টাকার উপরে। অ্যান্ড দেন এফআরজিএক্স টোকেন আসছে কত? প্রায় 174, যেটা কিনা বাংলা টাকায় প্রায় 3-4 হাজার টাকার কাছাকাছি, যেটা উনি একদম ফ্রিতে পাইছে, উনি কোনো কাজ না করে এখান থেকে ফ্রিতে পাইছে। এবার আমরা যদি ওনার প্রোগ্রামে যাই, ওনার এখানে কি লেভেল চালু করা আছে দেখেন, ওনার এখানে লেভেল চালু করা আছে লেভেল 1। দেখেন উনি কোনো রেফার করে নেই, কিছু করে নেই, তাও লেভেল 1 থেকে $5 ইনভেস্টমেন্ট করে অলরেডি $20 ইনকাম করছে। এখনও তো সারা জীবন পড়ে আছে। তার এই কোরনেক্সটা চালু হয়েছে মাত্র 1 মাস 2 মাস হইলো, তাই না? কিন্তু এখনও তো অনেক সময় ধরে তার ইনকাম আসবে, তাই না? প্রত্যেকটা লেভেল থেকে দেখেন ওনার কিন্তু 7টা লেভেল চালু করা। দেখেন শুধু 7 নাম্বার লেভেল বাদে প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু ওনার কাছে ফ্রি ইনকাম আসছে। আর এই কোরনেক্সে সবচেয়ে বেশি পরিমাণে ফ্রি ইনকাম আসে। কেন আসে এই জিনিসটাও আমি
আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আরেকটা আইডি নাম্বার দেখি। এইখানে একটা আইডি নাম্বার দেখেন 16,123 নাম্বার আইডি, এইটা আমরা সার্চ করব। ওকে, এখানে অনেক আইডি নাম্বার আছে, আপনারা এখানে সবগুলো আইডি চেক করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি 16,123 নাম্বার আইডিটা সার্চ করে দেখাই দিব। ওকে, সো 16,123, সো 16,123 নাম্বার আইডিটা আমি যদি সার্চ করি, এখানে দেখতে পাবেন এই আইডিটার যে মালিক, সেও কোনো রেফারেল করে নাই, কিছুই করে নাই। উনি অনেক কম স্লট আপডেট করছে, একটা না দুইটা স্লট আপডেট করছে মাত্র। হ্যাঁ, এইখানে দেখেন ওনার আইডি আসতেছে, একটু নেটের সমস্যার কারণে একটু আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আপনারা, কারণ কি ধৈর্য ধরে কথা শোনা বা দেখা এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু অনেক বড় একটা ধৈর্যের বিষয়, তাই না? আপনি এখন একজনের কথা শুনতেছেন, বুঝতেছেন, একদিন আপনার সাথে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনার কথাও শুনবে ভাই। যদি আপনি না শুনেন তো আপনার কথা কেউ শুনবে না, বিশ্বাসও করবে না। সেমভাবে আপনি যেমন করবেন আপনার সাথে কিন্তু তেমনই রিটার্ন আসবে। ওকে, কথা আছে না, যেমন কুকুর তেমন মগুর, আসে না কেন? সো নেটের সমস্যা করতেছে। এই যে দেখেন ওনার আইডি চলে আসছে, ওনার নাম ময়না খাতুন, এবং দেখেন ওনার পার্টনার 0, মানে ওনার কোনো টিম নাই, কিছু নাই, ওনার তাও $51 ইনকাম আসছে। এবার দেখি ওনার স্লট মনে হয় অনেক কম, যার জন্য ইনকামও কম। হ্যাঁ, রাইট, দেখেন আমরা ওনার স্লটে চলে আসছি, ওনার ইউএসডিটির প্রোগ্রামে। উনি মাত্র লেভেল 1 চালু করছে, লেভেল 2 চালু করছে, আর লেভেল 3 মনে হয় কিছুদিন আগে চালু করছে। হ্যাঁ, সো লেভেল 3 উনি গতকালকে না তার আগের দিন চালু করছে। হ্যাঁ, সো এবার দেখেন ওনার এখানে $15, $36 ইনকাম আসছে, তাই না? সো এই ইনকামগুলো আসলে কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো আমাদের একটু জানা উচিত। সো এইখানে একটা জিনিস খেয়াল করেন, 3টা লাইন থাকে, তাই না? সো এইখানে কোনো একটা মেম্বার যদি স্লট আপডেট করে বা কোনো একটা মেম্বার যদি একটা অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে সাথে সাথে ওই যে লোকটা $10 দিয়ে একটা ওপেন করলো বা $50 দিয়ে একটা আইডি ওপেন করলো, হ্যাঁ, যে কোনো পরিমাণই হোক, আমি $10 ধরেন $10 দিয়ে একটা মেম্বার কোরনেক্সে একটা আইডি ওপেন করলো, সাথে সাথে কী হবে জানেন? $2, $3, $5, 3 ভাগে ভাগ হয়ে 3 জন মেম্বারের কাছে ইনকাম চলে যাবে। যে কোনো একজন মেম্বারের কাছে পুরো $10 ইনকাম যায় না, 3 জন মানুষের কাছে ইনকাম চলে যায় যাদের কোরনেক্সে আইডি খোলা আছে। ধরেন কেউ একজন লেভেল 2 আপডেট করলো, সো দেখা গেল আপনার যদি লেভেল 2 আপডেট করা থাকে তো আপনার কাছে আসলো, অথবা দেখা গেল আপনার টিমে কোনো একজন ব্যক্তির লেভেল 2 আপডেট করা, ওনার কাছে একটা ইনকামের পার্সেন্টেজ চলে গেল, তাই না? সো এইভাবে করে ফ্রি ইনকামটা ডিস্ট্রিবিউশন হয়, মানে 3 ভাগে ভাগ হয়। তার মানে প্রতিদিন কত শত শত মানুষ জয়েন করতেছে, হাজার হাজার মানুষ স্লট আপডেট করতেছে, তাহলে কি পরিমাণ প্রতিদিন ফ্রি ইনকাম মানুষ পাচ্ছে। কারণ এইখানে আমরা বিগত দিনে যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো দেখছি, বিগত দিনে আমরা যে প্রোগ্রামগুলো দেখছি, সেখানে আমরা কি দেখছি, যে একজন যে কাজ করে, মানে যে লোক কাজ করে, হ্যাঁ, ওনার কাছেই সব ইনকাম চলে যায়, অথবা পুরো $10 কেউ ইনভেস্টমেন্ট করছে, এইটা একজনের আইডিতেই চলে গেছে। কিন্তু এইখানে 3 জনের কাছে যায়, একজনের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে একজন একটা সেলস করলে 3 জন মেম্বার ইনকাম পাচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন, আমাদের টিমে যদি, আমাদের এই পুরো C7 কমিউনিটিতে আমরা 4 বছর ধরে কাজ করতেছি। আপনি গ্রুপের লোগোটা দেখেন, ওখানে 2021 সাল লেখা আছে। 2021 সাল থেকে এই গ্রুপটা রানিং, 21, 22, 23, 24, 4 বছর ধরে আমরা এই কমিউনিটির সাথে কাজ করতেছি। তাহলে আমাদের টিমে কি অ্যাটলিস্ট 200 মেম্বার নাই যারা কোরনেক্সে রেগুলার কাজ করে? তাহলে একটা জিনিস বোঝার ট্রাই করেন, 200 মানুষ যদি রেগুলার কাজ করে, তাহলে প্রতিদিন কত মানুষ আমাদের টিম থেকে ইনকাম পাচ্ছে। কারণ আমরা জানি একজন মানুষ যদি একটা জয়েনিংও দেয়, বা একজন মেম্বারকে একটা স্লট আপডেট করে দেয়, বা যে কোনো ট্রানজ্যাকশন করে, আপনি স্লট আপডেট করলে আপনার $, লাগবে, আপনি আইডি খুলতে যাবেন আপনার $, লাগবে, তাই না? সো ট্রানজ্যাকশন কিন্তু হচ্ছে, এভরি ট্রানজ্যাকশনে 3 জন মেম্বার ইনকাম পাচ্ছে কোরনেক্সে যাদের অ্যাকাউন্ট আছে। তাহলে একজন মেম্বার যদি কাজ করলে 3 জনের কাছে ইনকাম যায়, তাহলে 200 জন মেম্বার যদি কাজ করে, আর যদি 3 জনের কাছে একজনের ইনকাম যায়, তাহলে অবশ্যই 200 জন মানুষ কাজ করলে প্রতিদিন আমাদের টিমে 600 জন মানুষ ইনকাম পাচ্ছে। প্রতিদিন 600 মানুষ ইনকাম পাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি আপনার একটা ছোট টিমে ঘটে, ধরেন আপনার 100 জন লোকের একটা টিম আছে, ওকে,
এখন আপনি চাচ্ছেন নতুনভাবে আপনার বিজনেসটা স্টার্ট করতে আমাদের এই কোরনেক্সের সিস্টেমের মাধ্যমে। আজ অনেক মানুষ আমাদের সাথে কথা বলে বিজনেসটা শুরু করে দিচ্ছে এবং খুব ভালো বিজনেস তারা করতেছে, কারণ এই সিস্টেমের কারণে। কারণ কোরনেক্স এমন একটা বিষয় যেখানে আপনি রেফার না করেও ইনকাম পাচ্ছেন, স্টেকিং থেকে, ফার্মিং থেকে। অ্যান্ড দেন আপনি স্লট আপডেট করেও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারতেছেন, কারণ আমাদের টিমের লোকেরা প্রচুর স্লট নিয়ে কাজ করতেছে, কারণ এখান থেকে হিউজ পরিমাণ ফ্রি ইনকামের ডিস্ট্রিবিউশন হচ্ছে। দেখেন, মিনিমাম যদি 200 লোকও কাজ করে অ্যাক্টিভভাবে, তাহলে মিনিমাম 600 মানুষ আমাদের টিমে প্রতিদিন ইনকাম করতে পারতেছে। তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন। আমি আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে যাই, দেখাই জাস্ট। সে এই যে গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন, সো এইখানে দেখেন, এখানে অনেক আইডি আছে যারা কোনো রেফার করে নাই, টিম করে নাই, কিন্তু ইনকাম করতেছে কোরনেক্স ইউএসডিটির স্লট আপডেট করে। ওকে, আমরা আরও উপরের দিকে যাই। দেখেন এই আইডিটাতে কোনো রেফার নাই, টিম নাই, কিন্তু ওনার কাছে ইনকাম আসছে। এই আইডিটা দেখেন, ওনার কোনো টিম পার্টনার কিছু নাই, কিন্তু উনি ইনকাম পাচ্ছে। এই আইডিটাও দেখেন। এইভাবে করে এরকম শত শত আইডি কিন্তু আমাদের এই গ্রুপে দেওয়া আছে। অবশ্যই আপনারা এই গ্রুপের লিঙ্কটা আমাদের থেকে নিয়ে নেবেন। আপনারা যে যার মাধ্যমে আসেন, যে যার মাধ্যমে আমাদের লিঙ্কটা পাইছেন আমাদের গ্রুপের, ওনার সাথে যোগাযোগ করে আপনি ওনাদের কাছ থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন। ওকে, সো প্রচুর আইডি আছে যারা ফ্রি ইনকাম করতে পারতেছে শুধুমাত্র এই কোরনেক্সের স্লট আপডেট করে। কারণ এইখানে একজন মানুষ কাজ করলে 3জন মানুষের কাছে ইনকাম যাচ্ছে। এটা একদম বাস্তব, একদম এক নিড অ্যান্ড ক্লিয়ার। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের সকলেরই কিন্তু বোঝা উচিত যে কী পরিমাণ কোরনেক্সে একটা ফিউচার এখানে আছে। সো আপনি আপনার মেম্বারদেরকে এই ইনকামের সুযোগটা দিতে পারেন যে তোমরা বেশি করে স্লট লেভেল আপডেট করো, তাহলে এখান থেকে তুমি বেশি ইনকাম করতে পারবা। ওকে, সো আপনাদের কারো কোনো বিষয় যদি জানার থাকলে অবশ্যই শেয়ার করবেন। যেই কোনো বিষয় জানার আছে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের এখানে একজন মানুষ হ্যান্ড রাইজ করেছেন, বিপ্লব ভাই। আপনারা যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন, হ্যাঁ, আপনারা কথা বলবেন যে আমাদের আলোচনাগুলো ক্লিয়ারভাবে বোঝা গেছে কিনা শেষ পর্যন্ত। সো আমাদের সাথে যারা আছেন একটু কষ্ট করে কথা বলেন, যাদের মাইকগুলো অন করা আছে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা, এতক্ষণ আমরা যে কথা বলছি সব কিছু ক্লিয়ার শোনা গেছে? হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। তো আমাদের আলোচনা প্রায় শেষ। সো আমরা মিটিং বন্ধ করে দিব। আমাদের এই গ্রুপে আগামীকাল বিকেল 3টায় মিটিং থাকবে, মানে বিকেল 3টায়ও ক্লাস হবে কোরনেক্স রিলেটেড, অ্যান্ড দেন রাত 10টায়ও কিন্তু ক্লাসটা থাকবে। ওকে, সো 2 টাইমে কিন্তু আমরা ক্লাস করাবো। সো অবশ্যই আপনাদের যদি কোনো নতুন মেম্বার থাকে যারা কোরনেক্সের বিষয়টা বুঝতে চায়, কাজগুলো বুঝতে চায়, হ্যাঁ, তাদেরকে আপনারা বিকেল 3টায় লাইভে নিয়ে আসতে পারেন। ওকে, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ভাই সর্বনিম্ন কত স্টেকিং করা যায়? সর্বনিম্ন ধরেন 1000 টোকেন বা 500 1000। এটাই। ও আচ্ছা আচ্ছা। মানে 500-র নিচেও করা যায়, কিন্তু কোনো তেমন বেশি ইনকাম আসবে না। এই জন্য মিনিমাম 500 করাটা বেটার, বা 1000 2000 যা পারেন আর কি। বুঝলাম ভাই, ঠিক আছে ভাই। ওকে ওকে, ধন্যবাদ অ্যালেক্স আরিফ ভাই।
সো আমাদের কারো কোনো হাসান ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে যে আমাদের যে নতুন টোকেনটা আসছে চালু না, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসবে নাকি? আর মিম কয়েন যেটা বলতেছিলেন, এটা কি আলাদা? মিম কয়েন, মিম কয়েন আর টোকেন দুইটা একই জিনিস হইতে পারে অথবা আলাদা হইতে পারে, এটা আমি নিজেও এখন পর্যন্ত শিওর না। সো আরও নিউজ পাইলে বোঝা যাবে আর কি। 7 তারিখে তো মেবি ওরা নিউজ দিবে না? হ্যাঁ, আশা করি। আচ্ছা আচ্ছা। মিম কয়েনটা আলাদা হইতে পারে, আর যে টোকেনটা লঞ্চ হবে ওইটা আলাদা একটা প্রজেক্ট হইতে পারে। কারণ একটা হবে আমাদের লঞ্চ প্যাডে, আর একটা মিম কয়েন আসতে পারে বেস ব্লক চেনে আসতে পারে হয়তো। সো দুইটা দুই জিনিস হইতে পারে। সো এইটা এখনও শিওরভাবে বলা যাচ্ছে না। ওকে, সো আমাদের আর কারো কোনো প্রশ্ন নাই দেখা যাচ্ছে। সো আমরা মিটিংটা ক্লোজ করে দিব। কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, এখানে একজন মণ্ডল ভাই হ্যান্ড রাইজ করেছেন, শেয়ার করতে পারেন। সো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল মিটিংয়ে। সো সবাই বেশি বেশি কাজ করেন এবং নিজের একটা টিম তৈরি করার চেষ্টা করেন ইনশাল্লাহ। কারণ একটা টিমের মাধ্যমে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। ওকে, সো যে বিষয়টা আমাদের জানা উচিত সেটা হলো কি, যে আজ আমরা অনেক সাইটের পিছনে দৌড়াদৌড়ি করি বা সিঙ্গেলভাবে কাজ করার জন্য অনেক চেষ্টা করি। সেটা হতে পারে কোনো ট্রেডিং, হ্যাঁ হতে পারে নানান রকমের কাজ কিন্তু অনলাইনে আছে, কিন্তু দেখা যায় একটা সময় গিয়ে লস করতে হয় বা ভালো কিছু হয় না। সো লসের শিকার হওয়ার পরে আসলে মনটা নষ্ট হয়ে যায়, লাস্টে আর কোনো কিছু করতেই ভালো লাগে না, এটা ডিপ্রেশনে চলে যায় মানুষ। তো আমি আমার জীবনে অনেক মেম্বার দেখছি এরকম, আমাদের টিমে অনেক মেম্বার দেখছি। কিন্তু আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত আছি, আমরা যারা টিম ওয়ার্কের সাথে কাজ করতেছি, সো দেখেন আমাদের কিন্তু প্রতি মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ, কোনো কোনো মাসে 15-20 লাখ টাকা ইনকাম হচ্ছে। কিন্তু যেই মাসে সবচেয়ে ইনকাম কম, ওই মাসেও না হলেও 50,000 1 লাখ টাকা ইনকাম থাকে, কিন্তু কোনো মাসে কিন্তু লস থাকে না। যে জিনিসটা আপনার কোনো মেম্বার যদি টিম ওয়ার্ক না করে, সে যদি কোনো ট্রেডিং, বাজি, বেটিং মেটিং এগুলোর সাথে জড়িয়ে যায়, ওইগুলোর ভিতরে গিয়ে ক্যারিয়ার তৈরি করতে চায়, তখন গিয়ে তারা ধরা খেয়ে যায়। তাদের অনেকে, ম্যাক্সিমাম মানুষ লুজার হয় এবং ম্যাক্সিমাম মানুষ ডিপ্রেশনে চলে যায় একটা সময়, আর ভাল লাগে না, অনলাইন থেকে তারা আর কিছুই করতে চায় না। সো তার ভিতরে যে একটা সম্ভাবনা ছিল যে টিম ওয়ার্ক করে একটা নিজের কমিউনিটি তৈরি করে একটা ভালো কোম্পানি থেকে ভালো কিছু করার, ওই জিনিসটাও আর সে তখন বিলিভ করতে চায় না, ওই সম্ভাবনাটাও তার থাকে না। কারণ লস এমন একটা জিনিস, টাকা, নিজের টাকা হারানো এমন একটা জিনিস, ওই জায়গাটা থেকে সবাই কাম ব্যাক করতে পারে না। কিন্তু দেখেন, আপনারা যারা আমাকে চিনেন বা আমাদের টিমে যারা অনেক বছর ধরে কাজ করে তাদেরকে চিনেন, দেখেন তারা কিন্তু এই বিজনেসটা ছেড়ে যায় না বা বিজনেসটা একদিনও বন্ধ রাখে না, প্রতিদিন কাজ করে। কারণ এইটা এমন একটা বিজনেস, এখানে কোনো লস নাই। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি আপনি আপনার টিম ডেভেলপ করবেন, 1টা 2টা 5টা 10টা এভাবে করে, আপনার তত বেশি ইনকাম প্রতি মাসে হবে, কিন্তু কখনো কোনো লস হবে না। হ্যাঁ, আপনি 1 মাস চেষ্টা করছেন, আপনি নতুন, দেখা গেল যে আপনার ইনকাম আসে নাই, কিন্তু আপনার কোনো লস হয় না, আপনি অনেক কিছু শিখছেন, পরবর্তী মাসে আরও ভালো ইনকাম হইতে পারে, পারে না? যেমন আপনি যদি আমার আইডিটা আজকে দেখেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি আবার মিটিংটা ক্লোজ করার আগে। তো আমি দেখেন আজকে কিন্তু তেমন, আমি কিন্তু কোনো কাজ করি নাই, মানে আমি কাজ করি না বলতে আমি কিন্তু কোনো সেলস করি নাই। আমি কিন্তু কোনো সেলস করি নাই, মানে আমি কোনো জয়েনিং দিই নাই, আজকে দিতে পারি নাই, হয় নাই। সো আজকে কিন্তু দেখেন আমার কিন্তু একটা পেমেন্ট আসছে,
এই যে দেখেন $78। সো ডলার এফআরজিএক্স কত? 78, মানে যেটা আমি আজকে কোনো কাজ না করেই পাইছি, তাই না? সে এই জিনিসটা আমি যদি আজকে কোনো ট্রেডিং করতাম, বেটিং করতাম বা আদার্স কোনো সাইডে কাজ করতাম, সেটা কিন্তু সম্ভব ছিল না যদি টিম না থাকতো, পার্টনার না থাকতো, বা এই কাজের স্কিল যদি আমরা না জানতাম, তাই না? সো এইটা কোরনেক্সটা এমন একটা বিজনেস, এইটা সম্পূর্ণ একটা টিমের উপরে বেস করে। আপনার পার্টনার যত বেশি থাকবে, আপনার টিম যত ভালো থাকবে, আপনি কোনো রকমের কোনো লস না করে প্রতি মাসে একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন, প্রতি মাসে কোনো লস নাই। কিন্তু আপনি যখনই এই জিনিসটা করতে চাইবেন না, তখনই আপনি দেখেন আপনি আদার্স বিজনেস করতে যান, হ্যাঁ ঠিক আছে, 1 মাস 2 মাস ভালো, 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো প্রফিট, হুট করে দেখবেন আপনার অনেক টাকা লস হয়ে গেছে এবং আপনি তখন কি আর ডিপ্রেশনে পড়ে যাবেন। তো এই রকমের অনেক বিষয় থাকে, যেই সমস্ত বিষয়ের কারণে কিন্তু কোরনেক্স নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমাদের জন্য একটা আদর্শ স্বরূপ বিজনেস এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা এমার্জেন্সি বিজনেস আমি বলবো। হ্যাঁ, সো যারা এখনও শুরু করেন নাই বা একটু সিরিয়াস না, সো আমি তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই আগানে বাগানে দৌড়াদৌড়ি না করে, আশেপাশে না তাকিয়ে আপনি আপনার জায়গা থেকে আমাদেরকে ফলো করে শুধু চেষ্টা করে যান সামনের দিকে। আমরা একদিনে করতে পারি নাই, 1 মাস 2 মাস 6 মাস সময় লাগছে, আপনার লাগুক না 6 মাস সময়, সমস্যা কোথায়? 6 মাস পরেও তো আপনার টাকা ইনকাম করার দরকার আছে, তাই না? সো আমি আপনাদেরকে বলবো যে যে যা টিম যত দ্রুত পারেন সামনে এগিয়ে নিয়ে যান, যে যত পার্টনার বাড়াইতে পারেন, এবং ওই পার্টনার বাড়াইলেই হবে না, ওই পার্টনার এবং টিমকে প্রতিটা ক্লাসে নিয়ে আসতে হবে, মিটিংয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যেভাবে কাজটা শিখছেন, আমি যেভাবে শিখছি, সেমভাবে আপনার টিমের 5টা লোক যদি ওইভাবে করে ক্লাস করে করে শিখতে পারে, তখন ও আবার 5 জনকে 10 জনকে শিখাইতে পারবে। এইভাবে করে আপনি নিজে যত স্ট্রং ম্যান তৈরি করতে পারবেন, আপনি তত বেশি সাকসেস এই বিজনেস, এবং আপনার তত বেশি ইনকাম হবে, আনলিমিটেড ইনকাম হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, উইদাউট লস। একটা কথা মনে রাখবেন, কোরনেক্সে এই কারণেই আপনি কাজ করবেন, এখানে আপনার কোনো লস নাই। যত বেশি সময় দিবেন, যত বেশি গুরুত্ব দিবেন, যত বেশি সম্মান করবেন এই বিজনেসটাকে, আপনার এখানে তত বেশি পরিমাণে প্রফিট। ওকে, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট মিটিংয়ে। আল্লাহ হাফেজ। জি ভাই বলেন, শুনতেছি।